ভারতে পশ্চিমবঙ্গে খুব মজার কিছু ঘটনা ঘটতেছে। এই বিজেপি ক্ষমতা আসার পরে ওখানে তৃণমূল কংগ্রেসের যে নেতা টেতা ছিল না, কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক বা কর্মী, ওরা তো ছিল সব চোরটা গুন্ডা বদমাশ। দেখেন, কোমরে রশি বেঁধে এই যে পুলিশ তাদেরকে এই যে রাস্তায় ঘুরে আসছে, আবার এই অন্য একজন এই যে তৃণমূল কংগ্রেসের নেতাকে দেখেন কান ধরে, কান ধরে এই যে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অথচ 2 দিন আগেও, মানে এই ইলেকশনের আগেও এদের দাপটে বাঘে মহিষে কিন্তু জল খাইতো এক ঘাটে, ওরা যে অঞ্চলে বসবাস করে। এখন দেখেন যে তাদের পুলিশে কি কান ধরে নিয়ে যাচ্ছে। অথচ এই ইলেকশনের আগে ওই পুলিশই আবার ওদের কথায় উঠতো এবং বসতো। আর এই একটাকে তো এই যে গোবরের রশি বেঁধে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে হাফ প্যান্ট পরে খালি পায় এই যে হাট আছে, তাই না? এটা হলো পশ্চিমবঙ্গে এই যে যারা নাকি তৃণমূল কংগ্রেস করতো এতদিন, ওই যে দেখেন খালি পায়ে নিয়ে যাচ্ছে, তাই না? তো তৃণমূল কংগ্রেস এদের তো নীতি আদর্শহীন একটা দল। তো সমস্ত চোরটা বদমাস ধান্দাবাজ এই দলে এর ভিড়ে 15টা বছর জনগণকে জ্বালিয়েছে। তবুও বলতে হবে যে তারা ভাগ্যবান, অন্তত তাদের এনকাউন্টার করে তাদের পরবারে পাঠানো হচ্ছে না। বাট এই যে যোগী আদিত্যনাথের এই যে উত্তর যে প্রদেশ, সেখানে তো একসময় আমরা কিন্তু এই যে উত্তরপ্রদেশের বিশাল কুখ্যাতি আমরা শুনতাম যে সেখানে গুন্ডা মাস্তান, তারপরে মাফিয়া ডন, মানে সেখানে একটা মগের মুল্লুকের রাজত্ব কায়েম করছেন। তো একটা খবর পাওয়া গেল যে সেখানে এই যে প্রায় 150 জনের মতো এরকম সমাজ বিরোধী লোকজন, যারা নাকি গুন্ডা বদমাস মাস্তান, তারা এই যে এই পুলিশের কাছে থানায়, গাজিয়াবাদ না কি জানি একটা জেলা, সেখানে কোন এক থানায় এসে এরা মুসলিকা খালি দেয় নাই, এরা রীতিমতো মাপছে, তারপরে হাত এই যে তুলে এই যে শপথ করছে যে আমরা আর অন্যায় আকাম কুকাম করব না, আমরা সন্ত্রাস মাস্তানি করব না, চাঁদাবাজি করব না, আমাদেরকে প্রাণ ভিক্ষা দেওয়া হোক। কার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে? যোগী আদিত্যনাথের কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের অধিকাংশ কিন্তু মুসলিম। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? ভারত হলো একটা হিন্দু প্রধান বা হিন্দু অধ্যুষিত দেশ, সেখানে মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ। বাট গুন্ডা মাস্তান সন্ত্রাসী বদমাস যত আছে, 100 জনের মধ্যে দেখা যাবে যে 70 থেকে 80 জন হলো মুসলমান আর বাকিগুলো হিন্দু। চিন্তা করা যায় এরা কি মানে গণতান্ত্রিক যে পরিবেশের সুযোগ নিয়ে তারা কি ধরনের ভয়ঙ্কর আধিপত্য এখানে বিস্তার করছিল। আর হিন্দুরা বসে বসে আঙ্গুল চুষত। কিন্তু দিন তো এখন পাল্টে গেছে, আস্তে আস্তে তো হিন্দুরাও জাগতে শুরু করছে। পশ্চিমবঙ্গে নাইলে কয়দিন আগে জাগলো, বাট অন্যান্য অঞ্চলে তো অনেক আগেই জাগছে, আরো 15-20-30 বছর আগেই জাগছে। যেমন এই যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ গত 8-9 বছর ধরে ক্ষমতা আছে। আমরা কিন্তু প্রায় শুনি সেখানে এনকাউন্টার হয়। সেখানে যোগী আদিত্যনাথের বক্তব্য হলো যারা নাকি দাগি সন্ত্রাসী, যাদের ওই থানায়, যাদের নামে অনেকগুলো কেস কারবার আছে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তো ওদের ধরে ওই বিচার আচার, এইগুলো অত্যন্ত ধীর প্রক্রিয়া, বিচার আচার করে বস্তুত তাদের শাস্তি নিশ্চিত করা খুবই টাফ ব্যাপার। এবং ভারত কোনো ওই পশ্চিমা কোনো দেশ, গণতান্ত্রিক ওই রকম দেশ না যেখানে বস্তুত সবকিছু নিরপেক্ষভাবে হয়। এটা অন্তত যোগী আদিত্যনাথ বুঝছে যে ওই পশ্চিমা মডেলের বিচার আচার ভারতে এখনো চলবে না, এখনো ভারত ওই লেভেলে যায় নাই। সুতরাং যারা নাকি গুন্ডা মাস্তান বদমাস, এদের সোজা বিচার, ধরো মারো একেবারে, তারপরে ধরো মারো একেবারে, তারপরে কি একেবারে পরে পাঠিয়ে দাও, জাহান্নামের রাস্তায় তাদেরকে পাঠিয়ে দাও। ওই যা কিছু শাস্তি ওই জাহান্নামে গিয়ে ভোগ করুক। এই যে 2 দিন আগে ওই যে কোরবানির সময় একটা হিন্দু ছেলেকে হত্যা করলো না ছুরি চাকু দিয়ে কয়েকজন মুসলিম। চিন্তা করা যায় তারা সংখ্যা লঘিষ্ঠ এই মুসলমান, তাই না? সেখানে হিন্দুদেরকে তারা প্রকাশ্য দিবালোকে একেবারে খুন করছে।
এবং তাদেরই পরিচিত লোকজন খুন করছে এবং বীর দর্পে খুন করছে এবং ভাবখান এরকম আমরা যা ইচ্ছে খুশি করবো, তোরা তা পারিস তাই কর। মানে তারা কি এই যে খুন যখন করতেছিল তখন তারা কি মনে করছে নাকি যে তারা ধরা খাবে, বিচার হবে? না, এ মনে করে নাই। তারা কি এটা মনে করেছিল যে তারা ধরা খাবে, এনকাউন্টার হবে এবং সোজা জাহান্নামে চলে যাবে? কোনো সময় কল্পনা করে নেই। কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটছে। সেখানে কিন্তু সেই 5-6 জনকে ধরা হয়েছে এবং এর মধ্যে শুনলাম যে মূল আসামি সহ 3জন না 4 জনকে অলরেডি এনকাউন্টার করে জাহান্নামে চালান করে দিয়েছে। এই ভারতের বিশেষ করে উত্তর প্রদেশ থেকে ইদানিং জাহান্নামে যাওয়ার লোকজনের সংখ্যা অনেক বেড়ে গেছে, কারণ যে এনকাউন্টার হয়। যোগী আদিত্যনাথের বক্তব্য হলো যাদের, মানে এখানে মনে হয় যে একটা ক্রাইটেরিয়া আছে, হয়তো বলা আছে যাদের বিরুদ্ধে হয়তো 2-3টা বা 4টা মার্ডার কেস আছে বা ডাকাতি কেস আছে বা সন্ত্রাসী কেস আছে, মানে 4-5টা এরকম, যাদের বিরুদ্ধে হুলিয়া আছে, এদের কোর্ট কাছারিতে দাখিল করার কোনো দরকার নাই। এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন সাক্ষী সামত জোগাড়ের কোনো দরকার নাই, কারণ এদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে যায় না। একজন নাম করা মস্তান, একজন নাম করা খুনি, তো তার বিরুদ্ধে কেস হলে কেউ কি কোর্টে যে সাক্ষী দিবে? না, কারণ তার সাঙ্গ ভাঙ্গ তো বাইরে রয়ে যাবে, তাই না? রয়ে যায় তো কেউ সাক্ষী দিতে গেলেও কোর্টের থেকে বেরোনোর সাথে সাথে ও তো পরভরে চলে যাবে। অর্থাৎ এগুলো তাহলে বিচার করা যায় না। এই ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা বা সমাজ তো এত উন্নত হয় নাই যে একজন সাক্ষী দিয়ে তারপরে দিব্যি আবার স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। এটা তো পশ্চিমা দেশের কোনো নাগরিক না বা পশ্চিমা দেশের সমাজ না। যেন আপনি পশ্চিমা দেশে কারো বিরুদ্ধে মনে করেন মার্ডার কেস হলো, সেখানে সাক্ষী দিল কেউ, তো তারা তো কি ধরবে না। কিন্তু ভারতে বা বাংলাদেশে বা পাকিস্তানের বিষয়টা তাহলে এরকম না। খুনিদের এগেনস্টে সাক্ষী একেবারে অত্যন্ত টাফ ব্যাপার। যারা নাকি পেশাদার খুনি তারা দেখবেন যে পেশাদার হয় কি করে, ওয়ান আফটার অ্যানাদার তারা হত্যা করেই যায় এবং তারা হলো প্রফেশনাল কিলার। টাকার বিনিময়ে তারা খুন খারাপি করে। তো হাউ ইজ ইট পসিবল তাদের বিরুদ্ধে কেস কারবার হয় না? তো কেস কারবার হলে কি হয়, ওই হয়তো পুলিশ ধরে, কিন্তু দেখা যায় যে 2 দিন পর বেকসুর খালাস হয়ে চলে আসে। কারণ কি? কারণ এদের অপরাধ প্রমাণ করা যায় না। এরা এত ভয়ঙ্কর, এদের এগেনস্টে কেউ কোর্টে দিয়ে দাঁড়িয়ে ওই সাক্ষী দেওয়ার হিম্মত রাখে না। যোগী আদিত্যনাথ কিন্তু এই বিষয়টা ভালো করে বুঝতে পারছে যে এদের কোনো বিচার টিচারের দরকার নেই। এদের বিচার হলো শর্টকাট, সকালে ধরো বিকালে খরচ করে দাও, সকালে ধরো বিকালে খরচ করে দাও। এবং ওরা এটাকে বলে কি এনকাউন্টার। বাংলাদেশেও এই সিস্টেম ছিল কিছু কাল। বাংলাদেশে বলতো ক্রস ফায়ার, আর ভারতে বলে এনকাউন্টার। যাই হোক, ঘটনা একই। আমার কাছে মনে হয় যে অনেকে হয়তো বলতে পারে যে এইভাবে বিচারহীন ভাবে হত্যা করাটা মানবাধিকার লঙ্ঘন। মুশকিল হচ্ছে যাদের প্রতি কর্মকাণ্ডটা করা হচ্ছে তারা কি মানবাধিকারকে পাত্তা দেয় নাকি না? আসলে বিষয়টা হলো, যদি নিরপেক্ষভাবে এইভাবে এনকাউন্টার করা হয় সেটা কিন্তু মানুষের মঙ্গল, তাতে মানুষের মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল। কারণ হচ্ছে যারা নাকি নিজেরাই মানবাধিকারকে পাত্তা দেয় না এবং যা ইচ্ছে খুশি করে এবং যারা তারা যখন তখন মেরে ফেলে, হত্যা করে, এবং যারা কাউকে পরোয়া করে না, আইন শৃঙ্খলাকে পাত্তা দেয় না, মানুষের অধিকারকে পাত্তা দেয় না, তো তাদের ক্ষেত্রেও তো একই ট্রিটমেন্ট, তাই না? তাদের প্রতি মানবাধিকার কি? আর ঠিক আছে, তারপরে মানবাধিকার দিয়ে তাকে কোর্টে বিচার আচার করতে নেওয়া হলো, কিন্তু তাদের এগেনস্টে তো কেউ সাক্ষী দিতে যাবে না। তো তাহলে কি হলো? ফাইনালি খেলা একই, আবার বেরোয় আসবে জেল হাজত থেকে, আবার ওই একই কাজ করবে, তাই না? অর্থাৎ যোগী আদিত্যনাথের ফর্মুলা একেবারে ক্লিয়ার কাট। ধরো 2-1 ঘন্টার মধ্যে একে জাহান্নামে চালান করো। মানে 2-1 ঘন্টার মধ্যে জাহান্নামে চালান করো, মানে একটু নিরাপদ দূরত্বে নিয়ে নির্জন জায়গায় নিয়ে এটা করা লাগবে না? জনগণের সামনে তো করা যায় না। এবং এর ফলে এই উত্তরপ্রদেশ এখন এই গোটা ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ এবং শান্তিপূর্ণ প্রদেশে পরিণত হয়েছে। ভারতে হিন্দুদের মধ্যে যোগী আদিত্যনাথের এত জনপ্রিয়তা এমনি এমনি না। এবং মনে করা হয় যে নরেন্দ্র মোদীর পরে হয়তো যোগী আদিত্যনাথই হয়তো প্রধানমন্ত্রী হবে। আমি ওই যে প্রথমে বলছিলাম না যে পশ্চিমবঙ্গের এই গুন্ডা মাস্তান, মানে যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা মাস্তানদের ভাগ্য অনেকটাই ভালো। এদের তো ওই কোমরে রশি বেঁধে রাস্তা দিয়ে ঘুরে আসছে বা শর্ট থাপ্পড় দিচ্ছে বা ডিম মারছে, এনকাউন্টার তো এখনো শুরু হয়নি। আমার মনে হয় না যে এই ডিম মারলে বা কান ধরে
দুইটা চট থাপ্পড় দিলে বা কোমরে রশি বেঁধে টানলে এরা ভালো হবে না। এরা দাঁতে দাঁত চেপে থাকবে এবং অপেক্ষায় থাকবে যদি আবার কোনোদিন সুদিন আসে, তখন কিন্তু এরা যখন অ্যাকশনে যাবে তখন কিন্তু এরা মানুষের এরা কিন্তু ওই চট থাপ্পড় দিবে না, এরা কিন্তু ডিম মারবে না প্রতিপক্ষের উপরে, একেবারে সোজা চাপাতি মারবে, সোজা গুলি মারবে, অর্থাৎ পরপরে বাটাবে এরাই। তাহলে পশ্চিমবঙ্গের অনেক না, মানে অনেক সৌভাগ্যবান না, এদেরকে ধরে তো এখন এনকাউন্টার করা হচ্ছে না। আমার মনে হয় যে যোগী আদিত্যনাথের ফর্মুলা অতি সত্বর পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করা উচিত। ধন্যবাদ।